কৃষকের জন্য কিছুই করার নেই। না ভাই, বাজার বাড়ার সম্ভাবনা কম। আলু যার এক জায়গায় তো লাভ না। কৃষক তো শেষই বালিশ ছাড়া হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন বৃষ্টি কিন্তু শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু বাজার কিন্তু একেবারে ঠান্ডা। এই গরমের মধ্যেও বাজার কবে বাড়বে না বাড়বে প্রত্যেকটা তথ্যই জানবো আমার বড় ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই বাইরে তো গরম থেকে ঠান্ডা শুরু হয়ে গেল। না, এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, বৃষ্টি শুরু হয়েছে, ঠান্ডা হয়ে যাবো। ঠান্ডা হয়ে যাইবো, কিন্তু বাজারও তো ঠান্ডা হয়ে গেছে। বাজার তো ঈদের আগেও ঠান্ডা, ঈদের পরে আরো ঠান্ডা। কৃষক বাঁচাবেন কিভাবে? কৃষক আল্লাহ বাঁচাইবো। যার কেউ নেই তার আল্লাহ আছে। হ্যাঁ, আল্লাহ ছাড়া আর কেউ নেই। কেউ নেই। আজকে পেঁয়াজের বাজার গেল কেমন? আজকে পেঁয়াজের বাজার যাইতেছে ভাই আপনার 25 থেকে 30 টাকা পর্যন্ত আছে। 30 টাকা কোন মালটা? 30 টাকা ভালো ভিক্ষার মালটা, সোনাপুরের মালটা, এটা মনে করেন যে আমরা 30 টাকা বেচতেছি। আর কিছু ফরিদপুরের মাল আছে, ওগুলো 28, 26, 25 এরকম দিচ্ছে। আর যদি পাবনা হাট বাসাই হইতো এই মোহাম্মদপুর যায় কত? পাবনা হাট বাসাই আমার কাছে নাই। পাবনা হাট বাসাই মনে করেন যে 32-33 টাকা হবে। তাই? আর আলুর বাজার কেমন যাচ্ছে? আলুর বাজারটা মনে করেন যে কোল্ড স্টোর, যেটা রাজশাহীর কোল্ড স্টোর, এটা যেতেছে 20 টাকা, 22 টাকা, 20 টাকা 22 টাকা। আর বিক্রমপুরেরটা যেতেছে 20 টাকা। বিক্রমপুর 20 টাকা। বিক্রমপুর কোল্ড স্টোর বাড়াইছে 20 টাকা, আর রাজশাহীর কোল্ড স্টোর 22 টাকা। দুইটা বেশি। 2 টাকা বেশি, ভাড়া খরচ বেশি। আর লালটা হলে আবার 21 টাকা। লাল 21 টাকা। আর ওই যে গোলার মাল? গোলার মাল 16-17। 18 নাই? না, আজকে 16-17 চলছে। আর রসুন আদা কত যাচ্ছে? আদার দাম কমই। জিরা আদা কত? 120 টাকা। 120। আর 120 বংশী আদা? 120 হলো একদম বাছাই করে নিলে। আর বংশী আদা? বংশী আদা চলছে আপনার 110। আর ফরিদপুর রসুন কত যাচ্ছে? ফরিদপুরের রসুন যেতেছে 70 টাকা কেজি। এটা এটা মোটা রানা। মোটা দানা। আর চায়না রসুন যাচ্ছে কত? চায়না রসুন 120 টাকা। আর যদি নাটোর রসুন হইতো? নাটোর রসুন আমার কাছে নাই গে। মিডিয়াম 70। ফরিদপুর বাজার একেবারে কম, জি। কৃষক বাঁচে না। না, কবে বাঁচবে? আর অপেক্ষা থাকতে হবে। অপেক্ষায় থাকি। এই বছর কৃষকের জন্য কিছুই করার নেই। না, যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে যদি আমদানি কম থাকে তখন কি দাম বাড়তে পারে? না, আমদানির সাথে তো এটা মনে করেন আমাদের কোনো ই নাই। আমাদের হলো গিয়ে মনে করেন উৎপাদনের উপরে। আমাদের দেশে এবার বছর মনে করেন আল্লাহর রহমতে ভালো পর্যাপ্ত পরিমাণ উৎপাদন হয়েছে, ফলন বেশি হয়েছে। যে কৃষকের জমিনে 100 মণ ফলন হইতো, হ্যাঁ এবার মনে করেন 140-50 এরকম পাইছে। ফলনটা বাইরে হয়েছে না। অবস্থা বেগতিক খারাপ। ঠিকানা শরীফ এন্টারপ্রাইজ, ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট। পেঁয়াজের বাজার কোন দিকে যাচ্ছে ভাই? পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার ভাই কম। কম কত যাচ্ছে আজকে? পেঁয়াজের বাজার যাচ্ছে গিয়ে আপনার 26 থেকে 28 পর্যন্ত। 28 পর্যন্ত। আর একটু রাখি বাল ভালো মাল? ভালো মালই 28 টাকা। আরে পাবনা সোনাপুরের রাখি পাবনা সুনামের 35, 34, 36 এরকম হইতে আছে? আমার তো নাই। আবার আপনার কাছে নাই? তার মানে আপনার কাছে 28 টাকা সর্বোচ্চ। 28 টাকা ভালো মাল। সবই কি ফরিদপুর? এগুলো সব ফরিদপুরের মাল নাকি? ফরিদপুর আছে, জিটকা আছে। জিটকা মাল কত বিক্রি করছে? 28 টাকাই। সবই 28 টাকা। জি। মাশাআল্লাহ, শুকরিয়া। আর এই যে রসুন কত বিক্রি করছে? রসুন 105-10। এইটা 5-10। আর এই যে দেশি ফরিদপুর রসুন? দেশি রসুন 70 টাকা খোলা। আর এই যে বংশী আদা? বংশী আদা 105-10। 5-10। 5-10। আচ্ছা, আলুর বাজারটা কেমন যাচ্ছে? আলু বাজার 16, 17, 18 এরকম। এইরকম বাজার কি বাড়বে মনে হচ্ছে? না ভাই, বাজার বাড়ার সম্ভাবনা কম। আপনার কাছে অনেকগুলো পেঁয়াজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা এগুলো কোনটা কোন 28 পেঁয়াজ? এগুলো আপনার জিটকা আছে, ফরিদপুর আছে। জিটকা আছে? কোনটা জিটকা? জিটকা আছে এই যে এগুলা জিটকা। এগুলো জিটকা। জিটকা তো পাবনার মতো চ্যাপটা হয়। চ্যাপটা হয়, আবার হাইব্রিড আছে না, হাইব্রিড দেশি ব্যাপার দাম আছে না। তাই এই বাজারে কৃষক বাঁচে? কৃষক বাঁচে নাকি মরে গেছে নাকি? কি অশুভ লক্ষণের কথা বলেন? তাহলে আপনি যেরকম বলতেছেন আমি ভাই, বললাম। কৃষকের এইখানে হয়তো আপনারা ক্ষতিগ্রস্ত 25 থেকে loss। 28 বিক্রি করেন। এটা তো আমরা সর্বপ্রথম প্রথম থেকে দেখতেছি যে গৃহস্থের লস, কৃষকের লস। তাই হ্যাঁ, বাঁচে না মানে এমতে বাঁচে, কিন্তু জীবিকা তাগিদে যেটা আপনি যে অর্থ উপার্জনের কথা বলতে গেলে ওইগুলা ওই হিসাবে মারা যায়। মরে গেছে। হ্যাঁ,
কারণ এই যে পেঁয়াজ গুলো 28 টাকা বিক্রি করতেছে, অনেকে রাখি করছে, এগুলা 30 টাকার উপরে পড়ছে। ব্যাপারীদের পড়ছে। ব্যাপারীদের না, কৃষকের মাল। কৃষকের তো আরো লস বলে। হ্যাঁ, কৃষকের আরো লস, মানে কৃষকের ওই সময় বেচলে 30 টাকা বেচতে পারতো, তো এখন হিসাবে ওই হিসাব করতে গেলে এখন আরো 24-25 টাকা পাইতেছে। আবার শুকিয়ে গেছে, কমে গেছে। হ্যাঁ, আপনি তো মনে করেন যে শ্যামবাজার 24 থেকে 26 টাকা পেঁয়াজ হাই কোয়ালিটি। আমরা তো একটু ধরে মুইরা কৃষকের কোন ব্যাপারে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু পারতেছি না। তাও তা পারতেছে না। না, এই যে বাইরে কিন্তু বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হওয়ার ইতিমধ্যে সম্ভাবনা কালো আছে। মেঘে ছেয়ে হ্যাঁ, গেছে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, আকাশ অনেক কালো। আর আকাশ অনেক কালো। এই 5টার দিকেই বাজার মানে একেবারে কালো অবস্থা হয়ে জি, গেছে। আমরা আলু, আপনার কোলেস্টেরল আলু আছে রাজশাহী, কত বিক্রি এটা হচ্ছে? আমরা বিক্রি করতেছি 22 টাকা। ভালোটা সাদা, হ্যাঁ, সাদা ভালো। আর লালটা? লালটা কোলেস্টেরল, বিক্রমপুরের কোলেস্টেরল 19 টাকা বিক্রি করতেছি। আর যদি রাজশাহী হতো লালটা? তাহলে 1 টাকা 2 টাকা বেশি হয়ে যায়, 20-21 21 টাকা ধরেন। 21 টাকা বেচলে লাভ হবে 1 টাকা, 20 টাকা বেচলে চালান থাকবে। তাই হুম। অবস্থা বেগতিক খারাপ। না, আল্লাহ আপনার আলু যার রাখ জায়গা হইতো লাভ না। তাদের লাভ। দেখেন প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, বা এই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভিডিও করার সময়। আমার দর্শকের ঠিকানা দেন। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, মুন্সিগঞ্জ জেলায় 0170 834942। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বড় ভাই, আপনি তো একজন ব্যাপারী, বাজার কি দেখতে পাচ্ছেন বলেন? বাজার 25 থেকে 28 টাকা সর্বোচ্চ বাজার। একেবারে এভারেজ মাল। হ্যাঁ, 25 থেকে 28 25 টাকা। থেকে 28 টাকা। এটা বাজার, কিন্তু ভালো মাল খেতে চাইলে একটু ভালো দাম দিতে হয়। ভালো মাল খাইতে হলে ভালোই 28 টাকা বিক্রি হয়ে যেত। আরে কি কয়, না, সেটা না। 32 টাকা আমার এই যে হোসেন ভাই চাচ্ছে। না না, ওইটা আপনি আপনার বাসার জন্য, আপনার নরম মাথা কুট পারবেন। এই আল্লাহর দান ভান্ডার, সেই ভান্ডার থেকে নিতে গেলেও প্রায় 32 টাকা লাগবে। হ্যাঁ, লাগবে আপনি 28 টা মাল নেবেন। না ভাই, 28 টাকার মাল 28 না, টাকা। নিবেন। আপনি কি কন? আপনি 32 টা দিয়ে নিতেছেন, ওইটা পেঁয়াজ না, 28 টাকায় ভালো পেঁয়াজ। বাজার আমি জানি সর্বোচ্চ বাজার 28 টাকা, কিন্তু রাখি হাতে বাচ্চা রাখি সেটা করে রাখি না। সোনাপুর আর হচ্ছে ওটা বাসার পাবনার। জন্য শখ করে যারা হ্যাঁ, খাবার যারা নিতেছে, শখ করে খায় শখ করে। সেইগুলো 33-34 টাকা। অতিরিক্ত বড় লোক যারা, তারা 30 টাকা নিতেছে। 33 বাজার নাই, আলুর বাজার কি দেখতে বাজার পাচ্ছেন? নাই বাস। আলুর বাজার কি দেখতে পাচ্ছেন? আমার কাছে হ্যাঁ, আলু কত দেখতে পাচ্ছেন? আলু 17 টাকা 18 টাকা। 17-18 আর রাখি মানে হিমাগের আলু 21-22। 21 আর রসুন 60 থেকে 70-80। স্টোর স্টোর ভাই, স্টোর 22। স্টোর ভাই। অবস্থা বেগতিক খারাপ, কৃষক শেষ। আপনারা স্টোর শুয়ে 22। পড়ছেন? আপনারা শুয়ে পড়ছেন? কৃষক তো শেষই। আপনারা শুয়ে পড়ছেন? তুয়া কারেগা বালিশ ছাড়া হয়েছে, বালিশ শেষ হয়ে পড়ছে? বালিশও নাই, বালিশে নাই? বেশ নাই, কিছুই নাই কৃষকের। আল্লাহ, আপনাদের আছে তো বালিশ? আমাকেও বালিশ নাই। আপনাদের নেই? না, ব্যাপার এক একটা ব্যাপারী 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা লস। কোথায় থেকে আইছেন? ফরিদপুর। ফরিদপুর থেকে আইছেন? আচ্ছা, মাশাআল্লাহ, শুকরিয়া।